হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয়গোপাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের দিনের সকালে আজকে আমি দুপুরবেলার জন্য আজ মেথি শাক বানাবো। আমার ছেলে জানেন তো, নর্মাল মেথি শাক করলে বা অন্য শাক করলে খাবে না, একটু অন্য টাইপের করে বানালে ঠিক খেয়ে নেয়। তাই আজকে মেথি শাকটা একটু অন্য রকম করে বানিয়েছি। এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছিলাম। তো চলুন এবার আপনাদের বানিয়ে দেখাই যে কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি মেথি শাক নিয়ে নিয়েছি, সেইগুলো এবার আমি ছাড়িয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়ার পর এগুলো ভালো করে কেটে নেব। ভালো করে কেটে নেওয়ার পর এগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে বালি বা যা নোংরা থাকে সেইটা ধুয়ে বেরিয়ে যায়। এবারে আমি কড়াই নিয়ে নিয়েছি। দেখুন, তেল দিইনি কড়াইয়ের মধ্যে। রসুনের কিছু 5-6টা কোয়া নিয়েছি আর কাঁচা বাদাম নিয়েছি। এগুলো ভালো করে শুকনোভাবে কড়াইয়ে ভেজে নেব, তেল ছাড়াই। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা আলাদা একটা জায়গায় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর এই যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ রাখলাম। আর এরপরে একটা কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে পরে ভালো করে এগুলো ভাজবো। একটু যখন গন্ধ উঠবে তখন আমি শাকগুলো দিয়ে দেব। এরপর শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে রেখে দেবো। এবার এইদিকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, তো খোসাগুলো একটু ছাড়িয়ে রাখবো। না ছাড়ালেও কোনো ব্যাপার নেই, খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর খোসাগুলো বাদ দিয়ে দেবো। আর রসুন আর বাদামগুলো একটা মিক্সির মধ্যে এগুলো গুঁড়ো করে নেব। যে গুঁড়ো করে নিয়েছি, এরপর শাকটার দিকে যাচ্ছি। শাকটা দেখুন জল বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নাড়াতে থাকবো। তারপরে এই বাদামটা দেবো যখন জলটা শুকিয়ে আসবে। নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে জলটা একটু বেরিয়ে শুকিয়ে যাক। দেখুন জলটা শুকিয়ে গেছে। এরপর আমি বাদাম আর রসুন যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা শাকের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু জল অবস্থায় দেওয়া চলবে না, একটু জলটা যখন শুকিয়ে যাবে তারপরে দিতে হবে। এরপর এটা শুকনো শুকনো হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। আপনারাও একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। একটু অন্য টাইপের রান্নাটা, স্বাদটাও বেশ ভালো লাগবে। আর খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার রান্না। ঠিক আছে, সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।